বিয়ে করার পরে পোলা নষ্ট হয়ে গেছে। বিয়ের আগে কত কথা বলতো, আমি মা আমার কথা শুনতো, আমার কাছে আসতো, আমার খোঁজ খবর নিত। আরে কি লেগেছে বিয়ে করাইলাম, বিয়ের পর থেকে আর আমার কথা শোনেই না। এই রকমের কথা বলার লোক আমাদের এলাকায় নাই। তা আপনি কেন এটা বলতেছেন? বউ শাশুড়ির ঝগড়ার ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো। 1 নাম্বার, বিয়ের প্রথম দিন থেকে অতিরিক্ত শাসন, বউকে ভয়ভীতি দেখানোর কারণে ভবিষ্যতে শাশুড়িদেরকে পুত্রবধূরা সম্মান করে না, এরকমের ঘটনা আমাদের সমাজে অহরহ আছে না নেই? নতুন বউ, কি বউ? নতুন বউ বড় বিপদে থাকে। নতুন বউ যদি জোরে কথা বলে তাও দোষ, কথা না বললেও দোষ, হাসলেও দোষ, না হাসলেও দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ, ঘুমাইলেও দোষ, না ঘুমাইলেও দোষ। যদি বেশি হাসে ও বেয়াদব, খালি হাসে, বোকা বোধয়। একেবারে যদি না হাসে তখন বলে কি বউ বিয়ে করায় আনছে গান্দ্রামুখী, কি বলে, এ তো হাসেই না। কথা যদি একেবারে না বলে কয় জমিদারের মেয়া, কারোর সাথে কথা বলে না। আর কথা যদি বেশি বলে কয় কি বউ আনছে, খালি বটবট বটবট করে। এই কথাগুলো সত্য না মিথ্যা? এগুলা সংস্কার করবেন কবে? এগুলা ঠিক হবে কবে? আপনি আপনার পুত্রবধূর কাছে সেবা চান, সম্মান চান, আপনি আগে সম্মানের জায়গায় বইসা দেখান। আপনার মেয়ের হাজারো অপরাধ যেভাবে ক্ষমা করেন, আপনি যতক্ষণ পর্যন্ত পুত্রবধূর হাজারো অপরাধ ক্ষমা করতে না পারবেন, তার কাছ থেকে আপনি কখনো সম্মান আশা করতে পারেন না। কথা কি বুঝাইতে পারলাম? ভয় ভীতি দেখায়, এটা এমনি করা যাবে না, হেডা এমনি করা যাবে না, আমাদের ফ্যামিলিতে এটা চলে না, হেডা চলে না, হেডা চলে না। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, মেয়ে যখন বাপের বাড়িতে বড় হয় আল্লাদে বড় হয় নাকি অবহেলায় বড় হয়? আল্লাহ। রিক্সা চালাক, তার মেয়ে তার কাছে কি রানীর মতো। আপনি যত কথা বলেন, গরিব মানুষ দিন আনতে দিন খায়, তার কাছে তার মেয়ে অনেক দামি। কোনো বাপ মা চায় না তার মেয়ের দিয়ে কাজ করাতে। আপনার বাড়িতে আসছে নতুন পরিবার, নতুন পরিবেশ, নতুন মানুষের সাথে মিশবে, আপনি তাকে মিশতে দিবেন, আপনি তাকে নিজের মেয়ের মতো আদর করবেন না। আনার পর থেকেই রান্না জানে না, কি মাইয়া, হলুদ দিলে মরিচ দেয় না, লবণ দিলে পেঁয়াজ দেয় না। এই যে ভুল ধরা শুরু করেন, এরকমের শাশুড়ি আমার বাংলাদেশে আছে না নাই? এগুলো কবে ঠিক করবেন? 2 নাম্বার, বউ শাশুড়ির ঝগড়ার আরেকটা কারণ হলো পরিবারে ইসলামী অনুশাসন না থাকার কারণেও ঝগড়া কি হয়। ইসলাম লাগবে, শান্তি চাইতে হলে কি লাগবে? ইসলাম, ইসলাম, ইসলাম। ব্যাখ্যা দিলাম না? 3 নাম্বার, নিজের মেয়ে যদি অপরাধ করে কোনো সমস্যা কি, কিন্তু পুত্রবধূ এটা ফেরেশতা হওয়া লাগবে, এইটাকে ছাড় দেওয়া যাবে না। নিজের মেয়ে কোটি কোটি অপরাধ করুক, ছেলেদের সাথে কথা বলুক, পার্কে যেয়ে ঘুরুক, হাসাহাসি করুক, ফেসবুক চালাক, টুইটার চালাক, ইনস্টাগ্রাম চালাক, মাফি মুশকিল, মাফি মুশকিল, মাফি মুশকিল। কিন্তু পুত্রবধূর বেলায় 1 ইঞ্চিও ছাড় নেই। আবার খুব অহংকার করে আমার মেয়ের সাথে সাথে নিজের তুলনা দেয়। তা আপনার মেয়ে কি আর হেডে কি? আমি অনেক পরিবারে এরকমের বিচারও পাইছি, মানে পুত্রবধূরে নিজের মেয়ের মতো মনেই করে না। আমার মেয়ের সাথে তো তুলনা, বলেনি বলেনি? আপনি কই থেকে ছুটে আইছেন মিয়া? আমার মেয়ের সাথে তোমার তুলনা, তো তুলনা কার সাথে? তোমারটা যেমন মেয়ে, ওটাও হতো কারো না কারো কি। একটা কথা মনে রাখবেন, আপনি অন্যের মেয়ের সাথে যেমন আচরণ করেন, এটা শুনলে যেমন তার বাপ কষ্ট পাবে, আপনার মেয়ের সাথে এমন আচরণ হবে। সংসারের মধ্যে ঝগড়া হওয়ার আরেকটা কারণ হলো খোসা দিয়ে কথা বলা। এটা বোধহয় আপনারা করেন টরেন না, আমাদের মা বোনেরা এটা করে না। বলতে হবে কি দিয়ে কথা বলা। কিছু পুরুষও আছে কথা সোজা কইতেই পারে না, খোসা একটা দিবেই। খবরদার, রাসূল ইসলাম নিষেধ করেছেন খোঁচা দিয়ে কথা বলবা না। এটা জঘন্য অপরাধ। আপনি একটা মানুষের ব্রেনে কি করতেছেন? হিট করতেছেন, খোঁচা দিয়ে কথা। আরে দেখছি তোর বাপে বেটা রিক্সা চালাইছে, তা আপনার এটা বলতে কইছে? রিক্সা চালাইছে, এর বাপ কি চুরি করছে নি? তা আপনি বলতে গেলেন কেন?
পুত্রবধূকে খোসা দেয়, কি খাইয়া বড় হইছ? দেখছি তোমার বাপের বাড়ির অবস্থা। বিয়ে ঠিক হইছে, বুইয়া বাড়ির লোক তো, বুইয়াদেরকে দিয়ে বলছি আর কি, আবার উল্টা বুঝছেন না। ও আমাদের কিন্তু আত্মীয় স্বজন অনেক বেশি, 600 লোক খাওয়াতে হবে, ভিক্ষুক জীবনে খায় নাই। তো মেয়ের বাপ অসহায়, না খাওয়াইয়া যাবে কোথায়? গরু জবে করছে, মাছ রাখছে, গোশত রাখছে, সব ঠিক। খাওয়ার পরে লম্বা একটা হাইয়েসের ভিতরে বউরেও উঠাইছে। বউয়ের কিছু আত্মীয় স্বজন 1-2 জন আছে, আর এখানে তারা উঠছা, এই তো শুরু, এডিডি খানা, এডি খাইতে নিয়ে গেছি, এই রকমের গরু। এগুলা বলে না বলে না? তো তুই ভিক্ষা করে না খাবি, তুই মানুষের বাড়িতে খাওয়ার দরকার। আমার কথা শুনছেন? একটা প্রশ্ন করি, বিয়ের অনুষ্ঠানের খাবার বলেন, যা আয়োজন বলেন, এটার দায়িত্ব কি মেয়ে পক্ষর না ছেলে পক্ষর? কিন্তু করতেছে কারা? কেন করতেছে? এটাও যৌতুক। যৌতুক, এটা যৌতুক, 100% যৌতুক। যান আপনি আলেমদের কাছে ফতুয়া খুঁজেন। মেয়ের বাপ যদি ইচ্ছা করে আপনাকে সম্মানের সাথে খাওয়ায়, ভিন্ন কথা, আমার কোনো ফতুয়া নেই। কিন্তু আপনি যে দাবি করতেছেন 100, 150, 50, 60, 200, 250, 500 লোক খাওয়াতে হবে, এটা যৌতুক, এটা যৌতুক, এটা জুলুম, এটা জুলুম। প্রথমে আজকে যে কথাটি বলবো সেটি হলো, মায়ের সাথে বাপের সাথে কখনো জোরে কথা বলা যায় না। তাদের চোখের দিকে তাকায় কথা বলা নিষেধ, তাদেরকে ধমকি দেওয়া কি নিষেধ, তাদেরকে ছোট মনে করা নিষেধ, তাদেরকে জ্ঞানহীন মনে করা যাবে না। তাদেরকে যদি আপনি কোনো কিছু বলতে চান, সেটাও আদবের সাথে বলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার আব্বা এবং আম্মা ছিলেন মুশরিক, মূর্তি পূজারী, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ভদ্রভাবে বলতেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বা, এমন জিনিসের ইবাদত কেন করো যে কানে শোনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, এবং তোমার কোনো উপকার করতে পারে না? তুমি এমন জিনিসের গোলামি কেন করো? তার মানে কথার মধ্যে একটা নম্রতা, ভদ্রতা কি আছে। বাপকে বলতেছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, আমার কাছে যে জ্ঞান এসেছে তোমার কাছে সেই জ্ঞান নেই, তুমি আমাকে অনুসরণ করো। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসছে, তোমার কাছে সেই জ্ঞান নাই, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। এর দ্বারা বোঝা যায়, বাপ যদি মুশরিক হয়, তার সাথে জোরে কথা বলা যাবে না, ভদ্রভাবে নম্রভাবে বোঝাতে হবে। এটা কার হুকুম? আল্লাহ পাকের। ভদ্রভাবে কথা বলবেন, নম্রভাবে, তাদের সামনে জোরে কথা বলা, উফ শব্দটাও যেন উচ্চারণ না হয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বুড়া বয়সে তারা যদি তোমাদের কাছে থেকে যায়, অথবা একজন যদি থাকে বা 2 জনও যদি থাকে, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা 2টা বিছায়া দাও। পাখিরা আকাশে উড়ে, ডানা 2টা 2 দিকে ছড়ায়া দিয়ে উড়ে, একটা ডানা যদি আপনি কেটে দেন সে আর উঠতে পারবে না। আল্লাহ বুঝাচ্ছেন, মা বাপের জন্য শুধু একটা হাত প্রসারিত করলে হবে না, 2 হাত ভর্তি করে মা বাপের জন্য করতে হবে। এটা কার হুকুম? কথাটা বুঝি নেই আমরা। অনেক সময় বলি না, সে 2 হাত উজাড় করে দেয়, তার মানে কি? ইচ্ছা মতো দেয়। এখানে আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা
তানহারহুমা, ধমকি দেওয়া যাবে না, তাদের সামনে জোরেও কথা বলা যাবে না। আদাবুল মুফরাদ ইমাম বুখারী বলেছেন বাপের সাথে 3টা কাজ করা যাবে না। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজনকে জিজ্ঞেস করা হলো, ইনি তোমার কি হয়? বলা হলো উনি আমার আব্বা। তাকে নসিহত করা হলো, খবরদার কোনোদিন বাপকে নাম ধরে ডাকবা না, বাপের আগে আগে চলবা না, আর বাপ যেখানে বসে বাপের উপরে বা সমান হয়ে বসবা না, একটু ডিস্টেন্স রাখে বসবা। এই কথাগুলা কি কথা? বাপের নাম ধরে ডাকতে নিষেধ করা হয়েছে। এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? মানে বাপ সম্মানিত, বাপের সাথে 3টা কাজ করা যাবে না। বলেন তো কয়টা? 1 নম্বরে বাপকে নাম ধরে ডাকা যাবে না। 2 নাম্বার, বাপ হাঁটতেছে আপনি আগে আগে হাঁটতে পারবেন না, বাপের পেছনে থাকবেন আপনি। 3 নাম্বার, আপনি বাপের সমানে সমানে বসতে পারবেন না, অথবা বাপের উপরেও বসা যাবে না। বাপ 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 কৃষিকাজ করে, হাতের কাছে ভালো লাগে না। বাপটা একটা এমন কাজ করে যেটা তার পছন্দ না, কিন্তু সে মনে করে বাপের চেয়ে শিখি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এটা মনে করা যাবে না। আমার কলেজার ভাইয়েরা, দেখেন, মা বাপের সাথে অবাধ্য হওয়া যাবে না। বাপ মা এরা যদি আপনার কথা না বুঝে না শুনে, আপনি বুঝাতে চেষ্টা করবেন। প্রথম কথাটি হচ্ছে, আপনি আপনার স্ত্রীর কথায় মা বাপকে বাদ দিতে পারবেন না, আবার মা বাপের কথায় স্ত্রীকে আপনি কষ্ট দিতে পারবেন না। যার মর্যাদা যেখানে যতটুকু, আপনি ততটুকুনি কি করবেন? রক্ষা করার চেষ্টা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাসূলের দরবারে এসে বললেন যে আমার স্ত্রীর সাথে আমার মায়ের কি হয়? কথায় কাটাকাটি হয়, ঝগড়া হয়। আমাদের দেশে বউ শাশুড়ির ঝগড়া, এটা কি নতুন না পুরান খবর? এটা হবেই, আপনি মিটাইতে পারবেন। একেবারে যেই মাপের ফ্যামিলি হোক, বউ শাশুড়ির মধ্যে একটা ঝগড়া আছে, মৌন যুদ্ধ। কি যুদ্ধ? নীরব যুদ্ধ। কেন জানেন? মূল কারণটা হলো, ছেলেরা বিয়ে করে না যতক্ষণ মার আঁচলটা ছাড়ে না ততক্ষণ, কিন্তু বিয়ে করার সাথে সাথে এখন আর মাকে আগের মতো সময় দেয় না। তখন মা মনে করে বিয়ে করানোর কারণে এতে খারাপ হয়ে গেছে। কিন্তু মায়েরা বুঝতে চায় না যে আমার ছেলে বিয়ে করছে, এখন তার বউ দরকার, সে সঙ্গ চাই স্ত্রীর। এজন্য দেখবেন বিয়ের আগে যদি ছেলেরা টাকা পয়সা না দেয় কোনো সমস্যা নাই, গয় ফলা একটু সমস্যা, টাকা পয়সা দেয় না। কিন্তু বিয়ার পরে যদি টাকা না দেয়, সব দোষ কার? কথা বুঝাইতে পারি নাই? আসলে এটা একটা ভুল ধারণা। বউয়ের কোনো দোষই নেই, আপনার ফলাই এমন আছিল, বিয়ের আগে লাখ টাকা কামাই করে 10 টাকা দেয়, আলহামদুলিল্লাহ ছেলে দেয় তো। কিন্তু যে মাত্র বিয়ে করায়, হেতে না দিলেও, কথা না বললেও বিয়া কইরা নষ্ট হয়ে গেছে। এরকমের আকীদা আমাদের সমাজে আছে না নাই? ভুল কথা। যত দোষ অন্যের মেয়ের কান্দে চড়ায়া দেয়। বিয়ে করার পরে ফলা নষ্ট হয়ে গেছে। বিয়ের আগে কত কথা বলতো, আমি মা আমার কথা শুনতো, আমার কাছে আসতো, আমার খোঁজ খবর নিত। আরে কি লেগেছে বিয়ে করাইলাম, বিয়ের পর থেকে আর আমার কথা শুনেই না। এইরকমের কথা বলার লোক আমাদের এলাকায় নাই। তা আপনি কেন এটা বলতেছেন? বউ শাশুড়ির ঝগড়ার ব্যাপারে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো। 1 নাম্বার, বিয়ের প্রথম দিন থেকে অতিরিক্ত শাসন, বউকে ভয় ভীতি দেখানোর কারণে ভবিষ্যতে শাশুড়িদেরকে পুত্রবধূরা সম্মান করে না। এরকমের ঘটনা আমাদের সমাজে অহরহ আছে না নাই? নতুন বউ, কি বউ? নতুন বউ বড় বিপদে থাকে। নতুন বউ যদি জোরে কথা বলে তাও দোষ, কথা না বললেও দোষ, হাসলেও দোষ, না হাসলেও দোষ, খাইলেও দোষ, না খাইলেও দোষ, ঘুমাইলেও দোষ,
না ঘুমাইলেও দোষ। যদি বেশি হাসে ও বেয়াদব, খালি হাসে, বোকা বোধয়। একেবারে যদি না হাসে তখন বলে কি বউ বিয়ে করায় আনছে গান্দ্রামুখী, কি বলে, এ তো হাসেই না। কথা যদি একেবারে না বলে কয় জমিদারের মেয়া, কারোর সাথে কথা বলে না। আর কথা যদি বেশি বলে কয় কি বউ আনছে, খালি বটবট বটবট করে। এই কথাগুলো সত্য না মিথ্যা? এগুলা সংস্কার করবেন কবে? এগুলা ঠিক হবে কবে? আপনি আপনার পুত্রবধূর কাছে সেবা চান, সম্মান চান, আপনি আগে সম্মানের জায়গায় বইসা দেখান। আপনার মেয়ের হাজারো অপরাধ যেভাবে ক্ষমা করেন, আপনি যতক্ষণ পর্যন্ত পুত্রবধূর হাজারো অপরাধ ক্ষমা করতে না পারবেন, তার কাছ থেকে আপনি কখনো সম্মান আশা করতে পারেন না। কথা কি বুঝাইতে পারলাম? ভয় ভীতি দেখায়, এটা এমনি করা যাবে না, হেডা এমনি করা যাবে না, আমাদের ফ্যামিলিতে এটা চলে না, হেডা চলে না, হেডা চলে না। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, মেয়ে যখন বাপের বাড়িতে বড় হয় আল্লাদে বড় হয় নাকি অবহেলায় বড় হয়? আল্লাহ। রিক্সা চালাক, তার মেয়ে তার কাছে কি রানীর মতো। আপনি যত কথা বলেন, গরিব মানুষ দিন আনতে দিন খায়, তার কাছে তার মেয়ে অনেক দামি। কোনো বাপ মা চায় না তার মেয়ের দিয়ে কাজ করাতে। আপনার বাড়িতে আসছে নতুন পরিবার, নতুন পরিবেশ, নতুন মানুষের সাথে মিশবে, আপনি তাকে মিশতে দিবেন, আপনি তাকে নিজের মেয়ের মতো আদর করবেন না? আনার পর থেকেই রান্না জানে না, কি মাইয়া, হলুদ দিলে মরিচ দেয় না, লবণ দিলে পেঁয়াজ দেয় না। এই যে ভুল ধরা শুরু করেন, এরকমের শাশুড়ি আমার বাংলাদেশে আছে না নাই? এগুলো কবে ঠিক করবেন? 2 নাম্বার, বউ শাশুড়ির ঝগড়ার আরেকটা কারণ হলো পরিবারে ইসলামী অনুশাসন না থাকার কারণেও ঝগড়া কি হয়। ইসলাম লাগবে, শান্তি চাইতে হলে কি লাগবে? ইসলাম, ইসলাম, ইসলাম। ব্যাখ্যা দিলাম না? 3 নাম্বার, নিজের মেয়ে যদি অপরাধ করে কোনো সমস্যা কি, কিন্তু পুত্রবধূ এটা ফেরেশতা হওয়া লাগবে, এইটাকে ছাড় দেওয়া যাবে না। নিজের মেয়ে কোটি কোটি অপরাধ করুক, ছেলেদের সাথে কথা বলুক, পার্কে যেয়ে ঘুরুক, হাসাহাসি করুক, ফেসবুক চালাক, টুইটার চালাক, ইনস্টাগ্রাম চালাক, মাফি মুশকিল, মাফি মুশকিল, মাফি মুশকিল। কিন্তু পুত্রবধূর বেলায় 1 ইঞ্চিও ছাড় নেই। আবার খুব অহংকার করে আমার মেয়ের সাথে সাথে নিজের তুলনা দেয়। তা আপনার মেয়ে কি আর হেডা কি? আমি অনেক পরিবারে এরকমের বিচারও পাইছি, মানে পুত্রবধূরে নিজের মেয়ের মতো মনেই করে না। আমার মেয়ের সাথে তো তুলনা, বলেনি বলেনি? আপনি কই থেকে ছুটতে আইছেন মিয়া? আমার মেয়ের সাথে তোমার তুলনা, তো তুলনা কার সাথে? তোমারটা যেমন মেয়ে, ওটাও হতো কারো না কারো কি। একটা কথা মনে রাখবেন, আপনি অন্যের মেয়ের সাথে যেমন আচরণ করেন, এটা শুনলে যেমন তার বাপ কষ্ট পাবে, আপনার মেয়ের সাথে এমন আচরণ হবে। এরপরে 4 নাম্বার, ছেলেকে ছোট্ট শিশু বানায় রাখতে চায় মায়েরা। ওই যে একটু আগে বললাম, ওই যে আগে বিয়ার আগে যা মা মনে করে আমার পোলা এমনই কি সারা জীবন থাকুক, আমি যা বলি, আমি দাঁড়াইতে বললে দাঁড়াবে, আমি বসতে বললে বসবে। আচ্ছা বলেন তো, বিয়ে করার পরে মা বাপের খেদমত এটা তো ফরজ, এটা নিয়ে কথা নাই। মা বাপের খেদমত করা কোনো ক্ষেত্রে ফরজ হয়, কোনোটা নফল হয়, কোনোটা সওয়াব হয়, অনেক কিছু আছে, সুন্নাহ হয়, ওয়াজিব হয়। কিন্তু স্ত্রীর দায়িত্ব পালন করা কি ফরজ? এটা বুঝি না, এটা কি বুঝি না। স্ত্রীর দায়িত্ব পালন ফরজ, স্ত্রীকে সময় দেওয়া কি ফরজ। এই জিনিসটা আমাদের কাছে ইসলাম না থাকার কারণে এটা আমরা বুঝি না। এরপরে বিয়ের আগে যদি ছেলে হাজারো অন্যায় করে, ছেলেরই দোষ, তবে এটা কারো কাছে বলে না। বিয়ের পরে যদি কোনো কিছু করে, সব দোষ কার? বউয়ের। বউ বিয়ে করা বউ, আর এটা মানুষই না। তো এটা কি কয়, এটার কারণে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের বাড়িতে গেছেন ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য। ওটের পৃষ্ঠে চড়ে গেছেন তিনি নবী, যাকে দেখতে গেছে তিনিও নবী। ইসমাইল আলাইহিস সালামের বাড়ির পাশে যায়া বাইরে থেকে সালাম দিছেন, বাড়ি থেকে আসেন নাকি?
ঘর থেকে সালামের জবাব দিছে, জবাব দিয়ে বলতেছেন ইসমাইল বাড়িতে নাই। কোথায় গেছে কয় জানি না, কখন আসবে তাও জানি না। আচ্ছা আপনারা কেমন আছেন? খুব বেশি ভালো না। কথা কি শুনতেছেন? পরে বুঝবেন না, মনোযোগ দেন। খুব বেশি ভালো না। এতটুকু বলার পরে হযরত ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, দুইজনই তো নবী। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বাড়িতে যখন আসবে বলে দিবেন ঘরের চৌকটটা বেশি ভালো না, এটা পাল্টাবে না যতক্ষণ ভালো থাকার সম্ভাবনা নেই। আমাদের দেশে ওয়াজের মধ্যে কয় বাফে আইছে, বাফের রুটি বানায় দেয় নাই, গুস্ত বানায় দেয় নাই, খেদমত করে নাই, এই জন্য বাফে বলে গেছে চৌকট পাল্টাইলে। আসলে ভুল কথা। ঘটনাটা কোন জায়গায় ঘটছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছিলেন আপনারা কেমন আছেন, বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশংসা করার দরকার ছিল কার? কিন্তু করে নাই, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়েছে। উনি ওনার খেদমতের জন্য রাগ করে নাই, এটা ভুল, বুঝে না। উনি কি নিজের খেদমতের জন্য রাগ করলেন, না আল্লাহর প্রশংসা না করার জন্য রাগ করলেন? আলহামদুলিল্লাহ বলতে পারে নাই, শুকরিয়া করে নাই, এজন্য তিনি রাগান্বিত হবেন। চলে গেছে এই কথা বলে। সন্ধ্যার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন, স্ত্রী বলতেছেন একটা মুরব্বী লোক আসছিলেন, সালাম দিছে, সালামের জবাব দিলাম। কোথায় গেছেন বললাম, কখন আসবেন সেটাও বললাম, কিন্তু শেষ কথাটা বুঝি নাই। কয় শেষ কথাটা কি ছিল? কয় জিজ্ঞেস করছিল আপনারা কেমন আছেন, বলেছিলাম আমরা ভালো নাই। তিনি রাগান্বিত সুরে বললেন চৌখট বদলায় ফেলতে বলো, ভালো থাকা যাবে, এটা তো বুঝি নাই। হযরত ইসমাইল আলাইহিস সালামের চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, বসা থেকে দাঁড়ায় গেছে আর বলতেছে স্ত্রী কত বড় অপরাধ করলা, আল্লাহর প্রশংসা করতে পারলা না, আলহামদুলিল্লাহ বলতে পারলা না। আমার আব্বা তো এমন আব্বা যে আব্বা আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলের গলায় ছুরি চালায়, আর তুমি আল্লাহকে খুশি করতে পারলা না। আমার বাবা রাগান্বিত হয়েছে, চৌকট বদলাও মানে হলো আমাকে তোমার বাড়িতে জায়গা না। আমার বাপ তো এমন বাপ, কথা কি শুনতেছেন? তুমি তো এমন বাপের সাথে কথা বলছো যেই বাপ আল্লাহরে খুশি করার জন্য আমার গলায় ছুরি চালায়, আর তোমার যখন জিজ্ঞেস করলো কেমন আছো, আলহামদুলিল্লাহ বলতে পারো নাই, এই জন্য আব্বা বলছে তোমাকে বিদায়। কিন্তু শ্বশুরের গরম পানি কইরা দেয় নাই, এই জন্য স্ত্রীরে তালাক দেওয়া যাবে না। এখন একটা কথা বলে আপনার কাছে মজা লাগবে না, কিন্তু আমি তো বলবই। পৃথিবীর কোনো পুত্রবধূর উপরে শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ নয়, এটা নৈতিক দায়িত্ব। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? এটা কি না? ফরজ না। ফরজ হলো নিজের ছেলে মেয়ে আপনার খেদমত করবে। আপনার পুত্রবধূ যেটা করবে এটা হলো নৈতিক দায়িত্ব। যেহেতু স্বামীর বাপ মা, ব্যাখ্যা দেওয়া লাগলে আমি 3 ঘন্টা দিতে পারবো, কিন্তু জুমার খুতবা এত দিতে পারবো না। আমি এতটুকু আপনাকে বললাম, আপনার পুত্রবধূ আপনাকে যতটুকু করে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এটা তার নৈতিক দায়িত্ব পালন করতেছে। আপনাকে রান্না করে দিচ্ছে, আপনার লুঙ্গিটা ধুয়ে দিচ্ছে, আপনার পানিটা গরম করে দিচ্ছে, আপনার জুতাটা আগায় দিচ্ছে, টুপিটা ধুয়ে দিতেছেন, এটা তার নৈতিক দায়িত্ব। কিন্তু তার উপরে এটা ফরজ ছিল না, ফরজ ছিল আপনার ছেলে মেয়ের উপরে। নাম্বার 2, আমাদের বাংলাদেশে মা বাপের খেদমত বলতে শুধু পুরুষের উপরে বুঝায়, মেয়েদের কোনো দায়িত্বই নেই। আপনারা কি সজাগ আছেন? কি বলছি? মানে মা বাপের ওয়াজ মানে পুরুষের উপরে যাবে, মেয়েদের কোনো দায়িত্ব নাই। অথচ নারী পুরুষ সবার উপরে মা বাপের খেদমত করা ফরজ। এখন বলবেন বিয়ে দেওয়ার পরে তো স্বামী সব, অবশ্যই স্বামী সব, কিন্তু এর ফাঁক দিয়েও মা বাপের খবর কি নিতে হবে, যতটুকু পারে। ভাইটা পুরা মাস খাওয়াইছে বাপ মারে, চা খাওয়াইছে, বিস্কিট খাওয়াইছে, আনার খাওয়াইছে, আঙ্গুর খাওয়াইছে, মুরগি খাওয়াইছে, রান্না করে খাওয়াইছে, 1 মাস খেদমত করছে। কয় মাস? 1 মাস। 1 মাস পরে বোন একটা আইসে কয়টা খাস্তা বিস্কিট লইয়া, আইসা বাপেরে টিপ্পা টিপ্পা খাওয়ায় আর ভাইদের বদনাম করে, কোনো খেদমত করে না।
কোনো খোঁজ খবর নেয় না। এরকমের বোনও সমাজে, এটা আজকেই শুনছেন জীবনে আপনারা, যে 30 দিন যে ভাই কষ্ট করলো, ভাইয়ের বউ কষ্ট করলো, তখন তুমি কই আছিলা? তোমার মাথা বড়িটা তখন কোথায় ছিল? তুমি কেন বুঝলা না? এই জন্য বিবেক খরচ করা লাগবে। তুমি একটা আঙ্গুর নিয়ে বাপেরে খাওয়াইয়া জান্নাতে চলে যেতে চাও, আর তোমার ভাই যে সারা মাস তোমার বাপেরে নিয়ে কষ্ট করে, সেখানে তুমি বিবেক খরচ করতে পারো নাই, তুমি বিবেকহীন। তুমি কিহীন? আল্লাহ পাক বলছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। তিনি চূড়ান্ত রায় পেশ করেছে। তার গোলামি করার পরে, অর্থাৎ আল্লাহর ইবাদত করার পরে মা বাপের খেদমত করা লাগবে কি লাগবে না? এখানে কোনো স্থান নাই। এখানে কি নাই? কোনো স্থান নাই। খেদমত লাগবে মা বাপের। হুমা জান্নাতুকা ও না রুকা, এটাই তোর জান্নাত, এটাই তোর জাহান্নাম। গত জুমাতে মনে আছে আমি একটা কথা বলেছিলাম যে 1 কোটি পীর একসাথে করলে বাপের কান্যাঙ্গুলের সমান। এখন পীর পূজারীদের গায়ে লাগছে। তো তোর গায়ে লাগছে কেন? বোঝা গেছে তোর ভিতর কি না ভালো না। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আপনার বাপ মূর্খ, লেখাপড়া জানে না, আকল নাই, জ্ঞান নাই, মস্তিষ্ক ঠিক নাই, এই লোকটার খেদমত করলে আপনার জন্য জান্নাতের গ্যারান্টি আছে না নাই? কত পার্সেন্ট? 100%। একটা মানুষ যদি 70 বছর হায়াত পায়, সে যদি পীরের দরবারে একবারও না যায়, তবুও তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে 100%। নবীরা কি পীর ছিলেন? কোন বাপের বেটা বলতে পারবে যে কোন নবী পীর ছিলেন? তো তোর গায়ে লাগছে কারণ তুই মা বাপের খেদমত করস না, তুই ছাগল লইয়া তোর বাবার দরবারে যাস। তুই গেলেই আমার কি, না গেলেই আমার কি, আমার ওইটা দেখার বিষয় নয়। আমার মূল বিষয় ছিল বাপ মূর্খ হোক, কালো হোক, গোলাম হোক, অশিক্ষিত হোক, মস্তিষ্ক বিকৃত হোক, মা বাপের পায়ের নিচে জান্নাত, মা বাপের পায়ের নিচে জান্নাত। মা বাপ বলতে মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু মা বাপ দুইটাই জান্নাত। মা বাপ দুইটা কি জান্নাত। এটা মূর্খ হোক, কালো হোক, গোলাম হোক, বেফতার হোক, ফতারহীন হোক, আকলহীন হোক, এটা সবচেয়ে দামি। বলেন, এটা সবচেয়ে দামি। এই জন্য বাপের হাতে ধরবেন, মাঝে মধ্যে বাপের আঙ্গুলগুলো টিপে দিবেন, মাথাটা একটু টিপে দিবেন, বাপের কপালে চুমু দিবেন, বাবার হাতে চুমু দিবেন। কদমবুসি বলেন আমাদের দেশে, বাপের সাথে করবেন, মার সাথে করবেন। মা বাপ তো অন্যায় করলেও মা বাপে কি করে দেয়? মাফ করে দেয়। কারণ হৃদয় অনেক বড়, হৃদয় অনেক। সংসারের মধ্যে ঝগড়া হওয়ার আরেকটা কারণ হলো খোসা দিয়া কথা বলা। এটা বোধহয় আপনারা করেন টরেন না, আমাদের মা বোনেরা এটা করে না। বলতে হবে কি দিয়া কথা বলা। কিছু পুরুষও আছে কথা সোজা কইতেই পারে না, খোসা একটা দিবে। খবরদার, রাসূল ইসলাম নিষেধ করেছেন খোঁচা দিয়ে কথা বলবা না। এটা জঘন্য অপরাধ। আপনি একটা মানুষের ব্রেনে কি করতেছেন? হিট করতেছেন, খোঁচা দিয়ে কথা। আরে দেখছি তোর বাপে বেটা রিক্সা চালাইছে, তা আপনার এটা বলতে কইছে রিক্সা চালাইছে, এর বাপ কি চুরি করছে নি? তা আপনি বলতে গেলেন কেন? পুত্রবধূকে খোঁচা দেয়, কি খাইয়া বড় হইছ? দেখছি তোমার বাপের বাড়ির অবস্থা। বিয়ে ঠিক হইছে, বুইয়া বাড়ির লোক তো, বুইয়াদেরকে দিয়ে বলছি আর কি, আবার উল্টা বুঝছেন না। ও আমাদের কিন্তু আত্মীয় স্বজন অনেক বেশি, 600 লোক খাওয়াতে হবে। ভিক্ষুক জীবনে খায় নাই, তো মেয়ের বাপ অসহায়, না খাওয়াইয়া যাবে কোথায়? গরু জবে করছে, মাছ রাখছে, গোশত রাখছে, সব ঠিক। খাওয়ার পরে লম্বা একটা হাইয়েসের ভিতরে বউরেও উঠাইছে। বউয়ের কিছু আত্মীয় স্বজন 1-2 জন আছে, আর এখানে তারা উঠছা এই তো শুরু, এডিডি খানা, এডি খাইতে নিয়ে গেছি, এই রকমের গরু। এগুলা বলে না বলে না? তো তুই ভিক্ষা করে না খাবি, তুই মানুষের বাড়িতে খাওয়ার দরকার। আমার কথা শুনছেন? একটা প্রশ্ন করি,
বিয়ের অনুষ্ঠানের খাবার বলেন, যা আয়োজন বলেন, এটার দায়িত্ব কি মেয়ে পক্ষর না ছেলে পক্ষর? কিন্তু করতেছে কারা? কেন করতেছে? এটাও যৌতুক। যৌতুক, এটা যৌতুক, 100% যৌতুক। যান আপনি আলেমদের কাছে ফতুয়া খুঁজেন। মেয়ের বাপ যদি ইচ্ছা করে আপনাকে সম্মানের সাথে খাওয়ায়, ভিন্ন কথা, আমার কোনো ফতুয়া নেই। কিন্তু আপনি যে দাবি করতেছেন 100, 150, 50, 60, 200, 250, 500 লোক খাওয়াতে হবে, এটা যৌতুক, এটা যৌতুক, এটা জুলুম, এটা জুলুম। এবং বিয়ের যত অনুষ্ঠান আছে সবটা ছেলে পক্ষের দায়িত্ব। মেয়ে পক্ষের এক আনা করিও খরচ করার কোনো হুকুম শরীয়তে নাই, একটা পয়সাও না। মোহরানা দিবে ছেলে পক্ষ, খাবারের টাকা দিবে ছেলে পক্ষ, খেজুর কিনার টাকা দিবে ছেলে পক্ষ, বাতাসার টাকা দিবে ছেলে পক্ষ। আমাদের দেশে তো আর খেজুর নাই, বাতাসার ডিব্বা ঠিকই লয়ে যায়। এই বাতাসাটা যেরকম নিয়ে যান, টোটাল খরচটা ছেলে পক্ষ দিবে। যারা বুদ্ধিমান ছেলে তারা একটা কাজ করে, এটা হইলো বিয়ে ঠিক হওয়ার পরে গোপনে যায় শ্বশুরের হাতে দিয়ে এটিয়া, আব্বা এটা দিয়ে গেলাম, আপনি খরচ করেন। আর যদি এটা তার সংসারের লোকেরা শুনতে পারে, তারে 12টা বাজায় ছাড়ে। কই বিয়ে না করতেই পাগল হয়ে গেছে। আসলে মূলত এটাই ছিল শরীয়ত। আলহামদুলিল্লাহ আসে না? এই যে ছেলে যে গোপনে যায়, আবার আপনারা মনে মনে করে না হুজুরে এমন ওয়াজ করতেছে পোলাপান্ডি নষ্ট হয়ে যাবে। গোপনে যাইয়া মেয়ের বাপের হাতে কিছু টাকা দিয়ে আসছে, কইছে আব্বা আপনার অনেক খরচ, ধরেন এটা দিয়ে গেলাম আপনাকে। এটাই দরকার ছিল। সোজা পথে আঙ্গুল, ঘি না উঠলে কি করতে হয়? খাবারের দায়িত্ব ছিল পুরুষের, ছেলে পক্ষ সব মেয়েদের কান্দে ছড়াই গেছে। আর যৌতুক তো এখন আর বাংলাদেশে নাই। হ্যাঁ, আপনি নিবেন, আপনাকে দেওয়াও কি লাগবে, এটা মনে রাখেন। এরপরে সংসারের মধ্যে ঝগড়া হওয়ার আরেকটা কারণ হলো ফ্যামিলিতে পর্দা না থাকা। কারণ পর্দা না থাকলে দেখা সাক্ষাৎ বেশি হবে, ঠাট্টা মস্কারা ফাইজলামি বেশি হবে, ঝগড়াও। কথা কন না কেন? এটি তো আপনাদের পরিবারে চলে না। আপনার ছেলেটা বিদেশ থাকে, আপনার বড় ছেলের বউ আনতে হবে, আপনি অনার্সে পড়ুয়া ছেলেরে পাঠাই দিয়েছেন একটা সিএনজি দিয়ে, যা তোর ভাবিরে লই আয়। ভাইও বিদেশ থেকে ফোন করে দেয়, তোর ভাবিরে নিয়ে আইস। আর কতদিন থাকবে সেখানে? সিএনজিতে বসছে দেবর আর ভাবি একসাথে। আমাদের বাংলাদেশে ইসলাম বিদ্বেষীর একটা স্লোগান, প্রবাদ বাক্য বার করছে, কয় বাবি মায়ের মতো। এটা শিরিকি কথা, এটা কুফুরি কথা, এটা শয়তানের কথা, এটা ইবলিশের স্লোগান, এটা কখনো মোমেনের স্লোগান হতে পারে না। বাবি মায়ের মতো হইল কেমন? কোন দিক দিয়ে হয়েছে আপনি বলেন তো? রাসূল বলছেন বাবি আর দেবর হইল মৃত্যুর মতো, ভয়ানক এক সম্পর্ক। আপনি বলতেছেন ভাবি মায়ের মতো। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সহজভাবে বুঝেন। ভাই মরে গেলে বাবিটা দেবরের জন্য বিয়ে করা হালাল না হারাম? কত পার্সেন্ট হালাল? 100-100। তো মায়ের মতো হইল কোন দিক দিয়ে? মায়ের মতো বললেই ভাবির হাতটা একটু দইরা দেহে, নরম না শক্ত। আপনার কাছে ভালো লাগুক চাই না লাগুক, আমি রাসূলুল্লাহর কথা বলতেছি। নবী বলতেছে দেবর হইল মৃত্যুর মতো। মালাকুল মউতকে যেভাবে ভয় পাও, দেবরকে সেভাবে ভয় পাবা। আর আপনি বলতেছেন দেবর হইল, কি বলে, ভাবি হইল মায়ের মতো। আপনার মাথা ঠিক আছে? এই জায়গাটা খুবই স্পর্শকাতর জায়গা। এত কথা বলার দরকার নাই, ফেরেশতা সাজার দরকার নাই। মানুষ কখনো ফেরেশতা হতে পারে না, কিন্তু বাবিকে নিয়ে মজা করতে চায় না, এরকমের ফেরেশতা মার্কা দেবর আমার বাংলাদেশে পাওয়া যাবে না। পর্দা এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তা আপনি এটাকে নিয়ে ঠাট্টা করতেছেন, বাবি দেবরের মতো। কি বলে বাবি হইলো? আপনি ফাইজলামি করতেছেন। এটা বলার কোনো অধিকার আপনার না। আপনি কি শিখছেন? কতটুকু শিখছেন আপনি? কয় ভাবি মায়ের মতো। 2 বছর আগে এ ওয়াজ কইরা 10,500 গালি খেয়েছি। তো তোর গালিটাও তো আমার জন্য নেক, কারণ রাসূল বলতেছে এটা মৃত্যুর মতো।
তুমি এখানে ঠাট্টা করে বলতেছো মায়ের মতো। মানুষ কখনো ফেরেশতা হয় না, এটা মনে রাখবেন। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, মানুষ কখনো কি হয় না? না, হয়ই না। জুব্বাওয়ালা হুজুর মিম্বরে বসে ওয়াজ করে, কিন্তু সুযোগ পাইলে কি করে? এই তো বুঝছেন আপনারা। আমারে তো পছন্দ না করার কারণ এটাই, কারণ আমি কাউকে খাতিল করে কথা বলি না, আমার পরিবারেও বলি না, আমি নিজেরও নিজে খাতিল করি না। নৈতিকতা আগে ঠিক থাকতে হবে। আমার জুব্বা দিয়ে কি আমার চরিত্র ঠিক হবে? জুব্বা দিয়ে তো আমি আমার দেহ ডাকছি, আমার চরিত্র ডাকবো আমি কি দিয়ে? মানুষ কখনোই ফেরেশতা হতে পারে না, ফেরেশতা হতে পারবেও না। কারণ ফেরেশতারা নির্বোধ, তারা পাপ পুণ্য কোনোটাই কি, তাদেরকে যা আল্লাহ বলে ততটুকুই করে, এর বাইরে তারা কিচ্ছু করে না। কিন্তু মানুষকে এখতিয়ার দিয়েছেন কে? আল্লাহ। আমার কলিজার বেড়া, পর্দা লাগবেই, পর্দা লাগবেই, পর্দা লাগবেই। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, ঘর থেকে যখন তোমাদের নারীরা বের হবে, ঘরের পরিবেশ নিয়ে তারা বের হবে, তার মানে হলো ঘরের ভিতরে তারা যেভাবে ঢাকনা দিয়ে তাদেরকে রাখা হয়, ঘর থেকে বের হওয়ার পরও তাদেরকে সেভাবেই রাখতে হবে। তাদের শরীরের কোনো অংশ যেন পরপুরুষের না দেখতে পারে, কারণ প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই পর্দার দরকার আছে না? না, পর্দাশীল নারীদের মর্যাদাও আল্লাহর কাছে বেশি। পর্দাশীল নারীদের মর্যাদাও আল্লাহর কাছে কি বেশি। তারা মর্যাদাশীল, তাদেরকে দেখা যায় না, তারা নিজেদেরকে কি করে রাখে? আবরু করে রাখে, পর্দার ভিতরে রাখে। তারা যারে তারে দেখা যায় না, যার সাথে কথাও। আমাদের দেশে একটা রোগ আছে, কথাটা বুঝেন, কি আছে? রোগ হইল, ঘরে মোবাইল আছে, ফোন আসছে, জামাইটা ঘরের কি বলে বাথরুমে আছে অথবা বাইরে আছে, বউ ফোন ধরে ফেলে। নিষেধ। একমাত্র নারীরা ফোন রিসিভ করবেন যদি জানাশোনা তার মাহরামের মধ্যে কেউ ফোন করে। কথাটা শোনেন, বাপে ফোন করছে ধরতে পারবে, মা করছে ধরবে, ভাই করছে ধরবে, স্বামী করছে ধরবে, ছেলে করছে ধরবে। কিন্তু অচেনা নাম্বার থেকে যদি ফোন আসে আর সেটা যদি ধরতেই হয়, তাহলে ধরার একটা সিস্টেম আছে। মোবাইলটা ধরে সালামও দিবে না, কর্কশ ভাষায় বলবে, আপনি কে? নরমে না গরমে? জোরে বলেন। কর্কশ ভাষা, আপনি কে? অমুকে। আপনি যাকে ফোন করেছেন উনি এখন বাসায় নাই, বাথরুমে আছে, বাজারে গেছে, অথবা মোবাইলটা রেখে গেছে, আপনি পরে কল দিয়েন, উনি এখন বাসায় নাই, কোনো কথা বলার লোক নাই। কিন্তু আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার ভাই তো বাসায় নাই, কেমন আছেন? কতদিন ধরে ফোন করেন না, ভাবি কেমন আছে? ফাইজলামি করার জায়গা পাও না। কোন পরপুরুষের সাথে মোবাইলে মিষ্টি কথা বলা যাবে না, এই কণ্ঠ কিয়ামতে জাহান্নামে যাবে। ইদানিং আবার আরেকটা ফেতনা বাইরেছে, মেয়েদেরকে দিয়া কেরাত সম্মেলন, মেয়েদেরকে দিয়া গজল সম্মেলন। এটা হলো নেক্সট সুরতে ধোকা। বলেন এটা কি? কারণ নারীদের কণ্ঠ এটা আল্লাহর নিয়ামত। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, নারীদের কণ্ঠ পুরুষদেরকে ঘায়েল করে নাকি করে না? তো এই জন্যই তো কণ্ঠের হেফাজত করবেন। কারি কুতকুতি বেগম, উনি আর রহমান থেকে অসাধারণ তেলাওয়াত করেছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে দিন, সওয়াব পাবেন। ফাইজলামি করার জায়গা পাও না। মেয়েদের কণ্ঠ হেফাজত করা লাগবে। তো কথা বলছিলাম, অচেনা লোকের ফোন রিসিভ করবে ঠিক, কিন্তু নরম ভাষায় কথা বলা যাবে না। এটা শরীয়ত। বলেন এটা কি? কথা কি শুনতেছেন ঠিক মতো? বাসায় যেয়ে বলবেন তো? বলবেন। আর কিছু কিছু মহিলা আছে জামাইরে বিশ্বাসই করে না, হেতি জামাই, হেবেডির জামাইয়ের ফোন আইলে হেবেডি আগে চেক করে দেয়। অশান্তি। বলেন এটা কি? ইসলাম লাগবে, ইসলাম। 17 বছর হয়েছে বিয়ে করছি। কয় বছর? কথা আসতে কোন কেন? মুস্তাক ভাই বলেন কয় বছর? হ্যাঁ, 17 বছর। এই যে এতগুলা ক্যামেরার সামনে বলি,
17 বছর হয়েছে বিয়ে করছি, একদিনও বউ আমার ফোনটা রিসিভ করেনি। আমার ফোন আমিই রিসিভ করছি, আমারটা পড়ে থাকে, কল আসে, আমি বের হই, আমি ব্যাক করি। এটা ইসলাম। আমাকে দিয়ে আপনাকে কেন বললাম, ওই যে ধমকায় কথা বলি, আমি বউরে এই কথা বলি না, তুমি আমার ফোন ধরবা না। সে নিজেই বুঝে এটা ধরা যাবে, এটা স্বামীর ফোন, তার কাছে কত লোকে ফোন করে। বিশ্বাসের জায়গাটা ঠিক রাখেন, বিশ্বাসের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করেন। ফোন ধরবে না, আর আপনি নিজে ফোন আইলে ঘরতে বাইরে যান গা, তা আপনারও তো চেক করা দরকার যে কে ফোন দেয়। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক। এরপরে ঘরের ভিতরে যে ঝগড়াঝাটি হয়, তার আরেকটা কারণ হলো নিয়মিত কোরআন তেলাওয়াত নাই। কি নাই? ওই রমজান আইলে একটু পরে আর কি, আর খবর নেই। অথচ প্রতিদিন ঘরের মধ্যে কি তেলাওয়াত? সূরা বাকারা যেই ঘরে তেলাওয়াত করে, এই ঘরে দুষ্টু জিন প্রবেশ করতে পারে না, এই ঘরে জিন আক্রমণ করতে পারে না, এই ঘরে রিজিকের কোনো অভাব থাকে না। আলহামদুলিল্লাহ পড়েন আমার কলিজার বেড়া। কোরআন 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 বলেন, কি কোরআন লাগবে? কোরআন। অনেক কথা পারবো না বলতে, কয়েকটি কথা বলে দিয়ে যাই। বউ শাশুড়ির জন্য একটা সুন্দর সংসার গুছাইতে হইলে কয়েকটি টিপস আপনাদেরকে মানতে হবে। নাম্বার 1, ইসলামী হুকুমতে পরিবারকে চালাতে হবে। মাসে একটা করে পারিবারিক বৈঠক করতে হবে। কার কি সমস্যা, পারিবারিক বৈঠক বুঝেননি আপনারা? করবেন। 2 নাম্বার, বউ শাশুড়ির প্রতিটা সম্পর্ক যেন এমন হয় পরিবারে এই দুইটি মানুষ এক আত্মার বন্ধনে বাস করবে। বউ আর শাশুড়ি যদি মা এবং মেয়ের মতো হতে পারে, বউ আর শাশুড়ি যদি বান্ধবীর মতো হতে পারে, ওই সংসারে অশান্তি থাকার কোনো সম্ভাবনা নাই। 3 নাম্বার, মনোভাব বদলাতে হবে, মনকে বড় করতে হবে। কোনো কিছু অন্যায় হয়ে গেলে, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিতে হবে। 4 নাম্বার, সকলার ব্যক্তিত্বের স্বাধীনতা থাকতে হবে। আপনার বউটা আপনার ঘরে আসছে, আপনি তার একটু স্বাধীনতা দিয়েন, একেবারে চিমটা দিয়ে ধরে রাখে। কিছু কিছু শাশুড়ি আছে রান্না করার জন্য লবণটাও বউর হাতে নিতে দেয় না, এটা শাশুড়ির বললে নেওয়া লাগে। এরকমের শাশুড়ি আমাদের কুমিল্লা জেলায় নাই। 5 নাম্বার, শাশুড়িকে নিজের মায়ের মতো মর্যাদা দিতে হবে। 6 নাম্বার, আমার কলিজার বেড়া, ছোট বড় সকলকে ঝামেলা সমাধানের উপায় খুঁজতে হবে। 7 নাম্বার, শরীয়তের হুকুম পালন, নামাজ, রোজা, পর্দা, ফরজ ইবাদত, একে অপরকে সহযোগিতা করতে হবে। এরপরে 8 নাম্বার, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, এরপরে শ্রদ্ধাশীল হতে হবে, স্নেহ ভালোবাসা থাকতে হবে। যে কোনো সম্পর্কে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা একটা বড় বিষয়, এটা ছাড়া কখনো সম্পর্ক টিকানো যায় না। এরপরে 9 নাম্বার, নাতি নাতনিদেরকে শ্বশুর শাশুড়ির কাছে নিয়মিত যেতে দিতে হবে। কিছু কিছু পরিবার আছে নিজের ছেলে মেয়েরে নিজের বাপ মার কাছে যাইতে দেয় না। দাদা দাদির সাথে নাতি নাতনিদের একটা আত্মার সম্পর্ক আছে নাকি নাই? এটা নতুন না পুরাতন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তখন প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব, একটা সিংহাসনে বসে সে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বালক দাদার সিংহাসনে বসছে। সবাই তো অবাক, আব্দুল মুত্তালিবের চেয়ারে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছে। আব্দুল মুত্তালিব আসছে, সবাই ভয় পেয়ে গেছে, এখন কি হবে? আব্দুল মুত্তালিব এসে নিচে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক দুইটা নিজের কাঁধের উপরে উঠাইছে। দাদার নাতি, মনে করেন দাদা প্রেসিডেন্ট, নানা প্রেসিডেন্ট, নাতির কাছে যখন গেছে, প্রেসিডেন্টগিরি আছে না নাই? এবার আমারে কান্দলিয়ে গুলো, যে প্রেসিডেন্ট ডিম খাইলে পরীক্ষা করে খাওয়ায়, সেই প্রেসিডেন্ট এখন নাতির পা কান্দে লইতে বাধ্য। বিশ্ব নবীকে নাতিরা বলতেছে, আপনি আমাদেরকে ঘোড়া হবেন, আমরা ঘোড়ায় চড়ব। দাদা নাতির সম্পর্ক। আর কিছু কিছু পরিবার আছে দাদার কাছে বলে দাদির কাছে বাচ্চাদেরকে যাইতে দেয় না, এরকমের ফেরাউন মার্কা মহিলাও আমাদের সংসারগুলোতে আছে। বউরা
হ্যাঁ বউরা, এটাই বলছি। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হলো পরিবারকে শান্তিময় রাখার জন্য মহিলা সাহাবাদের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জীবনী তাদেরকে পড়তে দিবেন, তাইলে দেখবেন নম্র ভদ্র হবে। আচ্ছা, শেষ কথা এই পয়েন্টে বলি, আমাদের বউয়েরা, আমাদের মেয়েরা কি নবীদের স্ত্রীদের এবং নবীদের মেয়েদের চাইতে আরো বেশি দামি? কথা আসতে বললেন তো? তো তাদের জীবনী পড়ান, তারা কিভাবে চলতো, তারা কিভাবে চলতেন। নবীদের স্ত্রীরা পৃথিবীর শ্রেষ্ঠতম মর্যাদাশীলা নারী, নবীদের মেয়েরা সবচেয়ে মর্যাদাশীলা নারী। আমাদের 1 কোটি নয় 1000 কোটি মেয়ে একসাথে করলে নবীদের স্ত্রীদের সমান হবে না। তো তাদের জীবনী পড়ান, তাদের মধ্যে তো হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই। এ ব্যাপারে শেষ কথা, আগামী জুমাতে পারিবারিক বিষয়ে কথা হবে। এই ব্যাপারে একটা কথা বলি, শুনেন। সেটা হচ্ছে মেয়েদেরকে বুঝতে হবে, স্বামীর কোনো ব্যাপার যদি মানুষের কাছে বলে, নিজের সম্মান নিজে কি করলো, শেষ করে দিল। এই সম্মান আর কখনো ফেরত হবে না। নারীর অধিকার, নারীর অধিকার বলে, কিসের নারীর অধিকার? যারা নারীর অধিকার করে চিল্লায় তাদের নিজের দেশে নারীর অধিকার নাই। আচ্ছা, আমেরিকাতে নির্বাচন হইল না? কথা কন না কেন? বেডাও দাঁড়াইছে, বেডিও দাঁড়াইছে, পাস করছে কে? তো বেডি করলো না কেন? যে আমেরিকা সারা পৃথিবীর সবার উপরে হুকুম চালায়, নারীর অধিকার দাও, নারীর অধিকার দাও, সেই আমেরিকার ইতিহাসে একবারও নারীরা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারে নাই। এবং আরো মজার ব্যাপার হলো, এখন যেটা দাঁড়াইছে এটা তো সাধারণই বলা যায়, হিলারি ক্লিনটনের মতো মহিলাও আমেরিকাতে প্রেসিডেন্ট হতে পারে নাই। তা আপনি মুসলমান দেশে হইয়া বেডির ভিসে ঘুরেন কে? আপনার পিছনে, আপনি তো বেডার ভিসে না ঘুরবেন? আপনি বেডিরে এত নেতা বানাইতেন চান, আপনি আমেরিকা দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল আমেরিকা, অথচ আমেরিকাতে নারীদের নির্বাচনে প্রেসিডেন্ট হতে পারে না। আর আপনি বাংলাদেশের 90% মুসলমানের দেশে বেডি বেডি বেডি। কথা কি ঠিক বললাম? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ।